নমস্কার বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ডের কিছু ট্রিক্স আগে শিখেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেননি, আমি এই ভিডিওর নিচে ওর লিংক দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। আজকে আমরা এমএস ওয়ার্ডের আরও খুব ছোট ছোট কিন্তু খুবই দরকারি কিছু ট্রিক্স জেনে নেব। আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্টে চলে এলাম। আমরা আগের বারে শিখেছিলাম যে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে মানে স্যাম্পল প্যারাগ্রাফ নেওয়ার জন্য র্যান্ড লিখে এখানে যতগুলো সেন্টেন্স এবং যতগুলো প্যারাগ্রাফ চান ততগুলো সেন্টেন্স এবং ততগুলো প্যারাগ্রাফ দিয়ে এন্টার মারলে আমার একটা বিশাল বড় যেরকম যত প্যারাগ্রাফ পাওয়া যায়। তো আজকে ওই প্যারাগ্রাফটার ওপরে আমরা কিছু কাজ করব। ট্রিক্স 1, ধরা যাক আমরা ওই প্যারাগ্রাফটার এইখান থেকে কিছু লেটারকে ডিলিট করতে চাই এবং এইখান থেকে এইখান পর্যন্ত আমরা ধরা যাক কিছু লেটারকে ডিলিট করতে চাই এবং সেই লেটারগুলোকে আমরা আবার ফেরতও পেতে চাই। আমরা সাধারণত কি করি, আমরা এরকম ভাবে ব্যাক স্পেস দিই এবং ব্যাক স্পেস দেওয়ার পরে পরে আমরা সেটাকে আবার ফেরত পাওয়ার জন্য কন্ট্রোল জেড দিই। আমি আজকে এরকম করব না। আমরা জানবো এইখানে এটাকে যখন আমি করব তখন দেখ কন্ট্রোল আর ব্যাক স্পেস দেবো। কন্ট্রোল আর ব্যাক স্পেস দিলে কি হবে, এ দেখুন পুরো ওয়ার্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। আর এটাকে ফেরত নেওয়ার জন্য কি করতে হবে, অল্টার আর ব্যাক স্পেস দেবো। দেখুন আবার সমস্ত সেম ওয়ার্ডগুলো ফিরে আসছে। এইবারে আমরা সাধারণত কোনো লেখার নিচে আমরা কোনো লাইন টানতে গেলে কি করি, আমরা এখানে ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে ইনসার্ট শেপসে গিয়ে এরকম লাইনটাকে নিয়ে এইভাবে একটা লাইন টেনে দিই। না, আজকে আমরা এইভাবে লাইন টানবো না, এটাকে ডিলিট করে দিচ্ছি। ধরা যাক একটা সরু ছোট্ট লাইন টানতে হবে, আমি ড্যাশটা 3 বার দেবো এবং এন্টার মেরে দেবো। দেখুন একটা ছোট্ট সরু লাইন পাওয়া গেল। এই লাইনটাকেই অল্প একটু মোটা করতে গেলে ওইখানেই আমি যদি আন্ডারস্কোরটা 3 বার দিই এবং এন্টার করি, আমার এখানে একটু মোটা লাইন পেয়ে যাব। এই লাইনটাকে একটু ডাবল লাইন করতে গেলে ইজ ইকুয়াল টু লিখে আমরা যদি 3 বার লিখে এন্টার দিই তাহলে আমরা একটা ডাবল লাইন পেয়ে যাব। এই লাইনটাকেই আবার মাল্টি লাইন পেতে গেলে আমরা যদি হ্যাশ লিখে আমরা এন্টার দিই তাহলে একটা মাল্টি লাইন পেয়ে যাব। এই লাইনটাকেই যদি আমরা ঢেউ খেলানো করতে চাই তাহলে এই যে আমাদের 1 এর পাশে যে অ্যাস্টারিস্কটা আছে সেখানে ক্লিক করে 3 বার দিয়ে এন্টার দিলে আমাদের এরকম লাইন পেয়ে যাব। আবার ধরা যাক আপনাকে এই লাইনটাকেই আবার একটুখানি ডটেড লাইন করতে চান, তাহলে আপনি 3 বার স্টার্ট দিন এবং এন্টার দিন, ডটেড লাইন হয়ে যাবে। কতগুলো লাইনের টাইপ আছে, আমি কেন যাব এখান থেকে ইনসার্ট থেকে এরকম ভাবে লাইন খুঁজে সেটা বেঁকা হলো না ট্যারা হলো এরকম ভাবে দেখতে, এরকম বেঁকা ট্যারা করতে হবে না, এরকম করব না। আরো একটা ট্রিক্স জেনে নি। ধরা যাক আমাকে এইখানে নিচে লেটার কিছু একটা লিখছি না, নিচে এই এই জায়গাটায় আমাকে কিছু একটা লিখতে হবে। আমরা সাধারণত কি করি, সাধারণত আমরা এইখানে এইখান থেকে ওপর থেকে নিচে আসি, নিচে এসে এখানে স্পেস দিতে থাকি অথবা ট্যাব দিতে থাকি। ট্যাব দিতে দিতে ওই জায়গাটায় পৌঁছে ওইখানে আমরা লেটারগুলোকে লিখে নিই। না, আমরা আজকে এরকম কিছু করব না। আমরা কি করব, আমরা ধরা যাক এটা অনেক ওপরে রয়েছি, আমরা এইখানে রয়েছি, আমরা কি করব, এইখানে আমাকে টাইপ করতে হবে। আমি কি করব, আমি জাস্ট যেখানে টাইপ করতে হবে সেই জায়গাটায় আমার পছন্দসই জায়গাটায় গিয়ে ডাবল ক্লিক করব। আমি ওই জায়গাটায় চলে এলাম, এবার আমি ওইখানে টাইপ করব যেটা করার। আশা করি এই ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগেছে। আমি আরো ছোট ভিডিও করব, ছোট ট্রিক্স নিয়ে, যাতে আপনাদের দৈনন্দিন জীবনে কাজের কিছু সুবিধা হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন।
তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।